জীবনে ভালো থাকার পাসওয়ার্ড কিন্তু থাকে আমাদের হাতেই, যদিও আমরা নিজেরাই তা খুঁজে পাই না। মানুষকে তুলোধনা করা, মানুষের সমালোচনা আজকাল অনেকের কাছেই অভ্যাসে পরিণত হয়েছে। নিজের ভালো থাকার বদলে অন্যের খুঁত ধরতেই ব্যস্ত সকলে। আর যত বেশি অন্যকে নিয়ে চর্চা হবে তত কিন্তু জীবন থেকে পজিটিভিটি কমবে। আর তাই সুখে থাকতে হলে প্রথমেই যা করতে হবে তা হলো যাদের থেকে জীবনে কোনো রকম উপকার পাননি, শুধুমাত্র নেগেটিভ এনার্জি ছাড়া, তাদের আগে জীবন থেকে ছেঁটে ফেলুন। দেখবেন সমস্যা অনেকখানি কমে যাবে। সেই সঙ্গে সবার কথা মেনে চলতে গেলে টিকে থাকা খুব মুশকিল। একবার নিজেকে ভালোবেসে দেখুন, নিজের পছন্দের কাজগুলো সেরে ফেলুন, দেখবেন বদলে যাবে জীবনের অর্থ। সেই সঙ্গে এমন কিছু অনুভূতি পাবেন যা আপনার আগে হয়নি। মন ভালো রাখতে কেউ কিন্তু সমালোচনা করেন না, কিংবা কারোর নিন্দে করেন না। কোথাও গিয়ে যদি নিজের মনের মধ্যে কোনো খুঁত থাকে, নিজের কোনো হতাশা থাকে, তবেই চারটে বাজে কথা বলেন। কিন্তু জীবন থেকে এসব ছেঁটে ফেললে মন ভালো থাকবে। অন্যরা কে কি ভাববে সে সব ভুলে যান, বরং নিজেকে নিয়ে ভাবুন। মন খুলে লোকজনের সঙ্গে মিশুন, কারোর নিন্দে করবেন না। দেখবেন লোকজন আপনাকে অনেক বেশি ভালোবাসবে। আপনার কাছ থেকে তারা মানসিক শান্তি পাবেন। জীবনে কাউকে খুশি করা খুব মুশকিল। সবকিছু দিয়ে দিলেও লোকে খুশি হয় না, যে কারণে বিয়েবাড়িতে মন ভরে খাওয়ার পরেও লোকে নিন্দে করতে ছাড়েন না। সকলেই এখন স্বার্থপর। আর মানুষকে যত বেশি গুরুত্ব দেবেন তত বেশি মানসিক অশান্তি বাড়বে। অন্য কাউকে খুশি করতে কখনো নিজেকে পরিবর্তন করবেন না, নিজের সত্তাকে হারিয়ে ফেলবেন না, বরং নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। জীবনে চাপ কমলে অনেক ভালো থাকবেন। এমন মানুষদের সঙ্গে থাকুন যাদের আপনি পছন্দ করেন, যাদের থেকে আপনি ভালো উপদেশ পান, যারা আপনাকে সবসময় ঘিরে থাকতে পারে এবং যারা মনের দিক থেকেও ভীষণ রকম ইতিবাচক। এমন মানুষের সান্নিধ্যে থাকুন, জীবনে সাফল্য আসবেই। পৃথিবীর অধিকাংশ মানুষই অন্যকে নিয়ে ভেবে যে সময় পার করে দেয়, সে সময়ের 1/4 সময় নিজেকে ভালো রাখার পথ খুঁজত, তাহলে আপনার আশেপাশে হয়তো এত আত্মহত্যা, জীবনের প্রতি বিতৃষ্ণা আর জীবনকে হাজারো অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। কথাটা প্রথম ভাবনাই অনেকে নিতে পারবেন না, এটাই স্বাভাবিক। কারণ আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা তো সব অন্য মানুষকে ঘিরে। কিন্তু কখনো আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য কিছু করা তো দূরেই থাকুক, একটু ভাবনার সময়ও হয়ে ওঠে না। ক্রমশ আমরা যেন এই পথটি ধরে অনেক দূর এগিয়ে চলেছি, যেখানে শুধু বাড়ছে হতাশা, দুঃখ, কষ্ট আর মানসিক যন্ত্রণা। আর অন্যদিকে ঘাটতি পড়ছে নিজের প্রতি শ্রদ্ধাশীলতা, ভালোবাসার সেই মূল জায়গাটিতে। বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের বাইরে গিয়ে আমরা সামাজিক সম্পর্ক আর বন্ধুত্বের সম্পর্কে নিজেকে আবদ্ধ করে ফেলছি। আর তখনই আমরা পড়ছি শুভঙ্করের ফাঁকিতে, নিজেকে ফেলে দিচ্ছি ঠাঁই না পাওয়া অথৈ। আর এমন সম্পর্কের স্থায়িত্বের ভাবনায় যখন ফাটল ধরছে, তখনই আমরা বেছে নিচ্ছি জীবনের পথকে স্তব্ধ করার। ব্যক্তি চিন্তায় নিজেকে ব্যস্ততা দেখিয়ে আমরা ঝুঁকে পড়ছি অন্যের জগৎ নিয়ে। এ ঘোর আমাদের নিজেদের ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে। জীবনে একটি সময় চলে আসছে, সেখানে নিজের ভালো মন্দ, ভালো লাগা সবই তাকে কেন্দ্র করে চলছে। কেন আমরা দিন দিন মানসিকভাবে নিজেকে সস্তা করে তুলছি? কেন আমার ভালো থাকার দায়িত্বটা অন্যকে দিতে হবে? এসব প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা ধোঁয়াশার মতো মনে হবে। পরিস্থিতি যতই আপনার বিপরীত থাকুক, নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নিয়ে নিন। অন্যকে নিয়ে না ভেবে নিজেকে সময় দিন। প্রতিদিন ভালো ভালো এমন কিছু কাজ করুন যাতে দিন শেষে নিজের মনে কিছুটা স্বস্তি অনুভব হয়। তাই জীবনকে ভালো রাখতে, উপভোগ করতে চলুন কিছু বিষয় দেখে আসি। নিজেকে নিয়ে ভাবুন, শত ব্যস্ততার মধ্যে হলেও নিজেকে কিছুটা সময় দিন। কি কি করলে আপনি শান্তি অনুভব করেন সেটা খুঁজে বের করুন। প্রতিদিন কিছু না কিছু সে কাজগুলো করুন, দেখবেন দিন শেষে নিজের কাছেই অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে। মানুষের পাশে দাঁড়ান, নিজের সাধ্যমতো আপনার পাশে থাকা অসহায় মানুষগুলোকে সাহায্য করুন। দেখবেন কাউকে সামান্য সহযোগিতা করতে পারলেও নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তাদের মুখের এক টুকরো হাসি আর দোয়া আপনার চলার পথকে আরো সুন্দর করে তুলবে। নিজের অবসর সময় কিংবা মন খারাপের সময় তাদেরকে নিয়ে গল্প করুন, আড্ডা দিন। দেখবেন পৃথিবীর সুখী মানুষগুলোর মধ্যে নিজেকেই নিয়ে আসতে পারবেন। প্রত্যাশা কমিয়ে আনুন। কারো জন্য কিছু করলে কিংবা কাউকে ভালোবাসলে সেও আপনাকে আপনার সমপরিমাণ ভালোবাসবে, প্রাধান্য দেবে, এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন। কাউকে উপকার করলে তার প্রতিদান পাওয়ার আশা ছেড়ে দিন, কারণ প্রত্যাশার জায়গাটা যত ছোট হবে আপনি তত খুশি থাকবেন। পরিবারকে সময় দিন। অনেকেই অনেক কথা বলবে, কিন্তু জীবনের সব থেকে খারাপ সময়গুলোতে পাশে কেবল আপনার পরিবারকেই পাবেন। তাই প্রতিদিন মা বাবা, দাদি দাদা এবং পরিবারের বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান।
এতে আপনার যেমন মন ভালো থাকবে তেমনি পরিবারও খুশি হবে। জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত থাকবে, দুঃখ কষ্ট থাকবে, তবুও নিজেকে ভালো রাখতে হবে। আর তার জন্য নিজেই নিজেকে সময় দিতে হবে, নিজের একাকিত্বের সঙ্গী হতে হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।